আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ফারহানা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো পালং শাক রান্না। কিভাবে এই শাকটাকে সবুজ রেখে আপনারা রান্না করবেন সেটাই আজ আমি দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হোক। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। লাল করে ভাজতে হবে না, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছও দিতে পারেন। দিয়ে দিব কাঁচামরিচ। ঝাল আপনারা যে যেরকম খান সেভাবে মরিচটা দিয়ে নেবেন। চিংড়ি মাছ দেওয়ার পর বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এখানে আমি পালং শাক ধুয়ে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে। এখন পালং শাকটা দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। আবারও আমি নেড়ে দিচ্ছি শাকটা একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যাতে মশলাটা শাকের সাথে মিশে যায়। আর শাকে কিন্তু আমি পানি দিব না, শাক থেকেই পানি বের হবে। ঢাকনাও দিয়ে দিব না, কারণ ঢাকনা দিলে শাকের কালার চেঞ্জ হয়ে যায়, তাই ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। দেখেন শাক থেকে কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু একটু পানি দেইনি। আমি আবারও 2টা কাঁচামরিচ কেটে দিলাম। শাক সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম ঝোল ঝোল রেখে দিব, আপনারা চাইলে শুকিয়ে নিতে পারেন ঝোলটা। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল পালং শাক রান্না। শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। আপনারা যখন যে কোনো শাকই রান্না করেন না কেন ঢাকনা দিয়ে রান্না করবেন না। ঢাকনা দিয়ে রান্না করলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।